আপনাদের কাছে আমি অনুরোধ করেছিলাম যে ডায়মন্ড হারবারের যে কটা আমাদের বিধানসভা আসন রয়েছে ফলতা যেন ১ নম্বর হয়। আপনারা আমার আশা প্রত্যাশা ছাড়িয়ে ১,৬৮,০০০ ব্যবধানে আমাকে এখান থেকে জিতিয়েছিলেন। আমি এই মাটির কাছে চিরকৃতজ্ঞ, চিরঋণী। আমি যতদিন বাঁচব ফলতার প্রত্যেকটা বাসিন্দার কাছে, সে যে কোনো অঞ্চলে, যে কোনো বাড়িতে, যে কোনো পাড়ায়, তারা যেভাবে আমাদেরকে আশীর্বাদ করেছেন, ভালোবেসেছেন, আমি আজীবন তাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ থাকব। আমার রাজনৈতিক পরিচিতি বা মানুষের কাছে যাওয়া সব কিছু এই ডায়মন্ড হারবার লোকসভাকে কেন্দ্র করে। আমি 2014 সালে যখন প্রথমবার প্রার্থী হই, আমি ফলতার গ্রামে গ্রামে গিয়ে হেঁটে প্রচার করেছিলাম। আমি রাস্তাঘাটের যে দুর্দশা আমি দেখেছিলাম। জাহাঙ্গীরের সাথে আমার দেখা হয়েছিল বেলসিংহ ২ নম্বর গ্রামে প্রচার করতে গিয়ে 2014 সালে। তখন যিনি ব্লকের সভাপতি ছিলেন তিনি ছিলেন, আর আগের যে বিধায়ক ছিলেন তিনি প্রয়াত, আজ আর আমাদের মধ্যে নেই। তারা দুজন ছিলেন। আমি হেঁটে হেঁটে প্রচার করেছিলাম 2014 সালে। আমি তখনই মানুষকে কথা দিয়েছিলাম যে এই রাস্তাঘাট আগামী দিন আমার যতটুকু সামর্থ্য রয়েছে, জলের যে সমস্যা রয়েছে আমি সমাধান করব। 2014 সাল থেকে গ্রামে গ্রামে রাস্তা তৈরি হওয়ার কাজ শুরু হয়েছে। প্রায় প্রত্যেকটা গ্রামীণ রাস্তা যেখানে যা খবর আমরা পেয়েছি সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ তৈরি করে দিয়েছি। কোনো গ্রামীণ রাস্তা বাকি নেই। জলের সমস্যা ছিল। ফলতা মথুরাপুর সুব্রত মুখার্জি যখন জীবিত ছিলেন তাকেই ফলতায় নিয়েছে ভারতবর্ষের সবথেকে বড় জলের প্রজেক্ট ১৪০০ কোটি টাকার ফলতা মথুরাপুর প্রজেক্ট আমরা উদ্বোধন করেছিলাম। ৬০%, ৭০% বাড়িতে জল যাচ্ছে, কিছু বাড়িতে এখনো জল পৌঁছাচ্ছে না। এর যত দ্রুত সমাধান আমি করব, আমি কথা দিয়ে যাচ্ছি, আমি লেগে আছি, এক মুহূর্ত ছাড়ছি না, আপনারা চিন্তা করবেন না। আগামীকাল প্রচারের শেষ দিন, ২৯ তারিখ ভোট। প্রথম দফায় ভোট হয়ে গেছে। অনেকভাবে চেষ্টা করেছে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া, যদিও ফলতায় পারেনি। তার কারণ আমি স্যালুট জানাই আমাদের টিমকে, যেভাবে এসআইআরে কাজ করেছে, গায়ের জোরে ফলতা থেকে নাম বাদ দিতে পারেনি। তরুণ যুবক যেভাবে আমাদের প্রত্যেকটা জায়গায় আলাদা করে ভোট রক্ষা শিবির করে মানুষকে সহায়তা করা, বাড়ি বাড়ি গিয়ে ইনিউমারেশন ফর্ম ফিল আপ করানো, যে কায়দায় করেছে, আমি মনে করি এসআইআর এর মডেল যে কিভাবে ইলেকশন কমিশনকে লেজে গোবরে করতে হয়, একমাত্র ফলতা সেটা দেখাতে পেরেছে। এই জ্ঞানেশ কুমারকে উচিত শিক্ষা, যোগ্য জবাব যদি কেউ দিয়ে থাকে ফলতাবাসী দিয়েছে। কিন্তু যে জবাবটা দিয়েছেন সেটা সেমিফাইনাল ছিল, ফাইনাল হচ্ছে ২৯ তারিখ। এমন ভাবে জবাব দিতে হবে। এমনিতেও এখানে বিজেপির পতাকা ধরার লোক নেই, প্রার্থী পাঠিয়েছে ডায়মন্ড হারবার থেকে, প্রার্থী পাঠিয়েছে ডায়মন্ড হারবার থেকে। আমরা যাদের বার করে দিয়েছি দল থেকে, তাকে ডায়মন্ড হারবারের প্রার্থী করেছে, আর ডায়মন্ড হারবারের বিক্ষুব্ধকে ফলতার প্রার্থী করেছে। এই হচ্ছে বিজেপির দুর্দশা অবস্থা। ফলতার যে 15টা অঞ্চল আছে, ব্লকের 13টা, ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকের কলাতলাহাট, ভাদুরা, এই 15টা অঞ্চল জুড়ে আগামী 5 বছর এবার জাহাঙ্গীরকে দল প্রার্থী করেছে। আমার দীর্ঘদিনের সহকর্মী। আমি 2014 জেতার পর আমি 16 সালে জাহাঙ্গীরকে দায়িত্ব দিই সংগঠনের। 16 থেকে প্রায় 26-10 বছর ঢেলে ও সংগঠন সাজিয়েছে। মানুষের বিপদে আপদে
নিজের সামর্থ্য অনুযায়ী গেছে। আমি আপনাদের বলবো জাহাঙ্গীরকে 1 ভোট হলেও আমার থেকে বেশি ভোটে জেতান। 1 ভোট হলেও। সরাসরি ভোটটা আমাকে দিচ্ছেন, এটা মাথায় রাখবেন। আমি আছি তো, যেখানে যা দরকার পড়বে। উন্নয়নের নিরিখে ডায়মন্ড হারবারকে 1 করেছি, এবার ডায়মন্ড হারবারের মধ্যেও ফলতাকে 1 করব, কথা দিয়ে গেলাম। আগামী 5 বছরের আমাদের লক্ষ্য। গত 12 বছরে প্রায় 6200 কোটি টাকার কাজ এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে হয়েছে। আমরা সেবাশ্রয় থেকে শুরু করে শ্রদ্ধার্ঘ বয়োজ্যেষ্ঠদের প্রায় 75,000 প্রবীণ নাগরিককে নিজেদের উদ্যোগে 10,000 12,000 ভলেন্টিয়ার সরাসরি তাদের টাকা পৌঁছে দিয়েছে। প্রায় 75,000 প্রবীণ নাগরিক। আমি কেন শ্রদ্ধার্ঘ করে বার্ধক্য ভাতা দিয়েছি? বিজেপি কমপ্লেন করেছে, আমাকে ইনকাম ট্যাক্সের নোটিশ দেওয়া হয়েছে। আপনারা জানেন না, আমি বলিনি। 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়। সেবাশ্রয় কেন হবে? ইনকাম ট্যাক্সের নোটিশ দেওয়া হয়েছে। সেবাশ্রয় কেন হবে? যতই তুমি নোটিশ দাও, যতই ইডি লাগাও, সিবিআই লাগাও, সেবাশ্রয় আরো বড় আকারে হবে 2026 সালে। শ্রদ্ধার্ঘতে যারা বাকি আছেন, নতুন যারা অ্যাপ্লাই করেছেন এখনো হয়নি, জাহাঙ্গীর জেতার পর ফলতায় একটা প্রবীণ নাগরিক থাকবে না যার অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা পৌঁছাবে না, আমার গ্যারেন্টি। দেখো, বলতে বলতে টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেল। তার মানে কি? পশ্চিমবঙ্গের ফার্স্ট বয় হতে চলেছে ফলতা। ভগবান সৃষ্টিকর্তা সর্বশক্তিমানের আশীর্বাদ। আমি খালি আপনাদের বলবো, আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না। বৃষ্টি মানেই তৃণমূলের শুভ, তৃণমূলের জন্য অত্যন্ত শুভ এবং পয়ার বিজেপি ভোকাটটা। এখানে জাহাঙ্গীর আমাকে আস্তে আস্তে বলেছে, দাদা সব দিয়েছো, একটা বৈদ্যুতিক চুল্লি করে দিতে হবে। আমি ভাবলাম 4 তারিখ ফল বেরোনোর পর কিছু লোক তো হার্ট অ্যাটাক করবে, তাদের শর্টকাটটাও ভালো করে করা আমাদের উচিত। করে দেবো, আমি কথা দিয়ে যাচ্ছি। লড়াই করে যত দ্রুত সম্ভব বৈদ্যুতিক চুল্লি হবে এখানে। আমার প্রতিশ্রুতি, আমার গ্যারেন্টি, কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল কংগ্রেস। যারা আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করে বাংলাদেশি বলেছে, রোহিঙ্গা বলেছে, মাছ খাই বলে কটাক্ষ করেছে, ফলতার মানুষ কি খাবে, ফলতার মানুষ ঠিক করবে, দিল্লি গুজরাটের নেতারা নয়। যারা আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করেছে না, এই ডায়মন্ড হারবারে বিজেপির প্রার্থী আর এখানকার বিজেপির প্রার্থী, ঘাড় ধরে নিয়ে গিয়ে ডায়মন্ড হারবারে মাছের বাজারে বসিয়ে মাছ কাটাবো, মাছ বিক্রি করাবো। আপনারা দেখেছেন এখানে ইলেকশন কমিশন জ্ঞানেশ কুমারের লোক, জেনারেল অবজারভার, লুকিয়ে লুকিয়ে মগরাহাটের প্রার্থীর সাথে বৈঠক করেছে সাগরিকা হোটেলে, কি করে বিজেপিকে বাড়তি সুযোগ করে দেওয়া যায়। আর ভেবেছে কেউ জানতে পারবে না। আরে মিটিং করছো ডায়মন্ড হারবারে, অভিষেক ব্যানার্জির কাছে খবর আসবে না তা তো হয় না। এখানে মাটিতে, ঘাটিতে, জেটিতে, লতায় পাতায়, আকাশে বাতাসে আমি রয়েছি। তুমি যাবে কোথায়? যাবে কোথায়? আর আমাদের সৌজন্যতা আমাদের দুর্বলতা নয়। এই যে পুরুষোত্তম দাস যে মিটিং করেছে, আমি মিডিয়ার সামনে চ্যালেঞ্জ করলাম, ঘাড় ধরে যদি সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে তোমার ব্যবস্থা না করতে পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় না। তোমার পিতৃদেব জ্ঞানেশ কুমারকেও নিয়ে যাব, তোমাকেও নিয়ে যাব। অমিত শাহ এসে আমাকে বলছে সাংবাদিক বৈঠক করে, অভিষেক হামকো গালি দিয়া। আমি কারোর বিরুদ্ধে গালি দিইনি, কাউকে কোনোদিন একটা এতটুকু অপশব্দ আমার 15 বছরের রাজনৈতিক জীবনে ব্যবহার করিনি। তিনি এসে বলছেন তৃণমূলকে সব ঘুষ যাও अंदर, नहीं तो उल्टा करके सीधा कर दिया जाएगा। কে বলছে? গুজরাটের গুন্ডা। বেটা, আমার জন্মভূমি, আমার মাটি,
আমার জায়গা, আমি জন্মেছি, পড়াশুনো করেছি, থেকেছি, বড় হয়েছি, তুমি আমার মাটিতে এসে আমাকে চমকাবে? আমি খালি বলেছি যদি সৎ সাহস থাকে 4 তারিখ অমিত শাহ বাংলায় থাকবেন, বেলা 12টার পর দেখা হবে, বেলা 12টার পর দেখা হবে। প্রথম দফায় সেঞ্চুরি হয়ে গেছে, এখন তো ডবল সেঞ্চুরি। আর দক্ষিণ 24 পরগনা বারবার 1 নম্বরে থাকে, এবারও 1 নম্বর। আর বাংলায় ফলতা এবার 1 নম্বরে থাকবে তো? সবাই ঐক্যবদ্ধ থাকবেন তো? আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমি 4 তারিখ ফল বেরোনোর পর যত শীঘ্রই সম্ভব আবার আপনাদের সাথে মিলিত হতে আসব, উৎসবের আনন্দ ভাগ করে নিতে আসব। বৃষ্টি শুরু হয়েছে, আপনাদের সকলকে সুস্থ থাকতে হবে। আগামী 5-7 দিন এখনো বাকি আছে। আর ভোটের পরে স্ট্রং রুম একদম ভালো করে পাহারা দিয়ে যে কটা 2 নম্বরই ছাইপাস এদিক ওদিক ছিটিয়ে পড়ে আছে একদম ঝেঁটিয়ে বিদায় দিয়ে বলো হরি হরি বল, বহিরাগতদের খাটে তোল বলে বিদায় দিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।